হাই এভরিওয়ান। আজকে হচ্ছে 31st মে আর এখন একটা বিশেষ কাজে যাচ্ছি। সেখান থেকে আমি একা চলে যাব হচ্ছে বাড়ি মধ্যমগ্রাম। তো এই যে চলে এসছি। আজকে একটা বৃষ্টি মুখর দিন। তো আজকে এখানে আসার কারণটা কি একটু পরেই জানতে পারবে। আগে বাড়িতে ঢোকা যাক। এই যে আমার মা এখন বসে পুজো করছে। তো মায়ের সাথেই আমি একটা দুটো কথা বলছিলাম। বাড়িতে তো এমনি আমাদের কাজ চলছিল। আজকে থেকে একটা সপ্তাহ আর কি কাজটা বন্ধ রাখা হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং 1 জুন সানডে আর এখন সময় হয়ে গেছে ওই 10টা মতন। তো আজকে তো জামাই ষষ্ঠী। তবে জামাই ষষ্ঠীর থেকেও আজকের দিনটা একটু স্পেশাল হচ্ছে। দিদিভাই জিজু দিল্লি থেকে আসছে, সাথে আবার বোনকেও আসছে। সো ভেরি ভেরি এক্সাইটেড। ওদের লাস্ট মিনিটের প্ল্যান দিয়ে দিল্লি থেকে কলকাতা আসা জাস্ট কয়েকদিন আগেই জানতে পেরেছি। এনিওয়ে উই আর ভেরি এক্সাইটেড। অবশেষে অপেক্ষার অবসান এসে গেছে আমার দিদি জিজু বাচ্চাকে নিয়ে। আর এই যে রান্নাঘরে মাটনের জন্য সিটি পড়ছে, তো আমি সেটাই আর কি দেখছি, কাউন্ট করছি। আর সেসব করে আমি চলে এসেছি হচ্ছে মন্দিরে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো মা পুজো দিয়ে গেছে, সেটারই মিষ্টিটা মানে প্রসাদটা নিতে এসেছি। ঘরে এসে দেখি দিদিভাই বাবাইকে খাওয়াচ্ছে, বাবাই মোবাইল ঘাঁটছে আর দিদিভাই বাবাইকে খাওয়াচ্ছে। আর এখানে সৌম্যও চলে এসছে। তো সবাই মিলে আমরা একটু আমাদের একসাথে সময় কাটাচ্ছি। আর এই যে মা একেবারে বিশাল করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে টেবিল 2 মেয়ে আর 2 জামাইয়ের জন্য। আর নাতি তো আগেই খেয়ে নিয়েছে। মা আজকে যদিও এসব কিছুই খাবে না, যেহেতু জামাই ষষ্ঠী, তো মা সবই নিরামিষ খাবে। তো আমাদের 4 জনকেই দিয়েছে এই যে 5 রকমের ভাজা, মাছ, পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আরেকটা হচ্ছে বেগুন ভাজা। আর এখানে রয়েছে ডাল, ইলিশ মাছ, মাটন, চাটনি, তা বাদে আরও অনেক কিছুই রয়েছে, যেরকম মিষ্টি, দই, সেগুলো একটা একটা করে মা আনছে। আর এই যে মা এখন এনেছে হচ্ছে এখানে স্যালাডটা। তো স্যালাড দিয়ে এরপরে মিষ্টি আর দইটাও আর কি নিয়ে আসবে। তো এই যে মিষ্টিটা দেখে নিচ্ছ, আর রয়েছে হচ্ছে দই। ও চিংড়িটা বলতে ভুলে গেছিলাম। বন্দে ভারতে ব্রেকফাস্ট করতে হবে না, এবার ডাইরেক্ট দার্জিলিং গিয়ে খাবো। দুপুরবেলার সাম্পশুয়াস লাঞ্চ করে আমি দিদিভাই দুজনেই দোতলায় চলে গেছিলাম একটু বিশ্রাম করতে। কিন্তু এসে নিচে দেখি যে মা আর দিদিভাই গল্প করছে। গল্প কম করছে, ওরা বেসিক্যালি তর্কাতর্কি করছে, ঝগড়া করছে। তো এটাতে আমিও যোগদান করলাম। আর এবার আবার দোতলায় এসেছি। যে ঘরটায় দিদিভাই জিজুরা রয়েছে এখন, সেই ঘরটাতেই আমার বাবার একটা ফটো আছে, যে ফটোটাতে একটা নতুন মালা পরিয়ে দিচ্ছি। আগের মালাটা না খারাপ হয়ে গেছে, তো সেটাই আর কি। আর এই যে আমার বাবার ফটো। আজকে তো বাবা সশরীরে প্রেজেন্ট নেই, বাট হয়তো কোথাও না কোথাও আছে, আমাদেরকে দেখছে। আর আমি বাবাইকে ডাকছি যেদিকে আয়। যাই হোক, এসব করে এখন সন্ধে রাত হয়েছে, এবার বেরোবো। তাই মা সব গুছিয়ে গুছিয়ে আমাকে আর সৌম্যকে দিয়ে দিচ্ছে, বলছে যে তোরা বাড়িতে গিয়ে খাস, কারণ ওরা তো কালকে ভোর ভোরই বেরিয়ে যাবে। সবাই মিলে যাবে হচ্ছে দার্জিলিংয়ে। তো চলো এখন আমরা বেরোই তাহলে। আর মিনওয়াইল আমি একটু ব্লগ করে নিচ্ছি, সেগুলোই হচ্ছে মেমোরিজ। শোন না, ঠিক আছে চলো, টাটা। কিছু দূর এগিয়েছি, তারপরে মায়ের মনে পড়েছে যে লিচু দেয়নি, মা আবার ডেকেছে, আমি আবার এসছি লিচু নিতে। যাই হোক, লিচু নেওয়া হয়ে গেছে, এবার ফাইনালি এগোবো। তো চলো এখন এগিয়ে যাচ্ছি। আর কি, কালকে আবার মানডে, অফিস শুরু। তো আমরা একটা রুবিতে ব্রেক নিলাম, রুবিতে এসে আমরা একটু চা ফা খাচ্ছি। আর এখানেই আমার ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। টাটা।